এখন হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 9-এর 6 নং প্রশ্নের খ নাম্বার সমাধান করব। সো কি বলছে এখানে, যদি এ টু দি পাওয়ার পি ইকুয়াল হচ্ছে বি এবং বি টু দি পাওয়ার কিউ ইকুয়াল সি এবং হচ্ছে সি টু দি পাওয়ার আর ইকুয়াল এ হয়, তবে এত সমান সমান ওয়ান প্রমাণ করো বা দেখাও। ঠিক আছে, এই টাইপের থাকতে পারে আর কি। সো এটা কিন্তু জেনারেল ম্যাথ বইও আছে। আমরা এখানে তিনটা রাশি সমান দেওয়া আছে। ঠিক আছে, এইটা ইকুয়াল বি দেওয়া আছে, মানে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, মানে মেন কথা হচ্ছে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে বলছে। সো আমরা হচ্ছে এই তিনটার যে কোনো একটা নিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, এই তিনটার যে কোনো একটা নিয়ে হচ্ছে আমরা শুরু করতে পারি। আমরা প্রথমটা নিয়ে শুরু করি। এ টু দি পাওয়ার পি ইকুয়াল হচ্ছে বি। ঠিক আছে, দেওয়া আছে, এটা দেওয়া আছে। এ টু দি পাওয়ার পি ইকুয়াল হচ্ছে বি দেওয়া আছে আমাদের, বি। সো এখানে আবার কি দেওয়া আছে, বি টু দি পাওয়ার কিউ ইকুয়াল হচ্ছে সি, আবার হচ্ছে সি টু দি পাওয়ার আর ইকুয়াল হচ্ছে এ। তাহলে আমরা এখানে এর মান জানি, এ ইকুয়াল কত, সি টু দি পাওয়ার আর। ঠিক আছে, এ ইকুয়াল হচ্ছে সি টু দি পাওয়ার আর। সো এখানে জাস্ট এর জায়গায় হচ্ছে আমরা কি করব, সি টু দি পাওয়ার আর বসাই দিব। সি টু দি পাওয়ার আর, তার উপর হচ্ছে পাওয়ার পি ইকুয়াল হচ্ছে বি। কি বোঝা যায়? আর আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। তার মানে সি টু দি পাওয়ার হচ্ছে পি আর ইকুয়াল হচ্ছে বি। আবার কিন্তু আমরা এখানে কি জানি, সি এর মান জানি, সি ইকুয়াল হচ্ছে কি, বি টু দি পাওয়ার কিউ। সি ইকুয়াল হচ্ছে বি টু দি পাওয়ার কিউ। তার মানে জাস্ট সি এর জায়গায় হচ্ছে আমরা বি টু দি পাওয়ার কিউ বসাবো। বি টু দি পাওয়ার হচ্ছে কিউ, তার উপর হচ্ছে পাওয়ারের মতো পাওয়ার থাকবে, পি আর ইকুয়াল হচ্ছে বি। সো এখানে হচ্ছে কি, বি টু দি পাওয়ার হচ্ছে কি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। আমার হচ্ছে বির উপরে আছে কিউ, কিউর উপরে আবার হচ্ছে পি আর আছে, আমার হচ্ছে পি কিউ আর ইকুয়াল হচ্ছে বি। আর কোনো কিছু পাওয়ার না থাকলে হচ্ছে কি, মনে মনে ওয়ান থাকে, ওয়ান। যেহেতু এখানে কি, এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি, দুইটা ইকুয়াল দেয়া আছে, এটা সমান এটা আছে, তার মানে হচ্ছে যেহেতু আমাদের বেস বেস সমান, তার মানে আমরা বেস বেস বাদ দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। আমাদের একটা সূত্র ছিল, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার বি যদি থাকে, তাহলে আমরা কি এই বেস বেস মিলে গেলে বেস বেস বাদ দিয়ে হচ্ছে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। আবার উল্টাটাও আছে, উল্টাটা বলতে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে বি টু দি পাওয়ার এক্স যদি থাকে, তাহলে হচ্ছে কি পাওয়ার পাওয়ার যদি মিলে, তাহলে হচ্ছে আমরা কি করি, পাওয়ার পাওয়ার বাদ দেওয়া হচ্ছে বেস ইকুয়াল বেস লিখতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদেরকে বেস বেস মিলছে, তার মানে বেস বেস বাদ দেওয়া আমরা কি করব, পাওয়ার ইকুয়াল পাওয়ার, পি কিউ আর ইকুয়াল হচ্ছে ওয়ান। ঠিক আছে, প্রমাণ হয়েছে, হয়েছে। সহজ কিন্তু এগুলা। তো 6-এর গ নং কি বলছে এখানে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল পি, এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে কিউ, এবং এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স, তার হোল টু দি পাওয়ার জেড হয়, তবে এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে ওয়ান দেখাইতে বলছে। আমাদের হচ্ছে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে এবং এইটা দেওয়া আছে, আমাদের এইটা দেখাইতে বলছে, এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে ওয়ান। ওকে, সো আমরা হচ্ছে এটা দিয়ে যাত্রা শুরু করব। আমাদের দেওয়া আছে, গিভেন দ্যাট এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স, তার হোল টু দি পাওয়ার হচ্ছে জেড। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে যে এখানে। তো এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, পি টু দি পাওয়ার ওয়াই, এখানে পি এর মান দেওয়া আছে কি, এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা জাস্ট পি এর জায়গায় হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লিখবো। এ টু দি পাওয়ার এক্স, তার উপরে হোল পাওয়ার হচ্ছে ওয়াই ইন্টু কিউ এর মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে আমরা এ টু দি পাওয়ার ওয়াই লিখবো, তার উপর হচ্ছে আমরা এক্স লিখবো। বোঝা যায়, আমরা কিন্তু জাস্ট কিউ এর জায়গায় আমরা কিউ এর এই মানটা বসাইলাম, এ টু দি পাওয়ার ওয়াই, আর এখানে কিউ এর উপরে হচ্ছে এক্স ছিল। একটু সহজভাবে চিন্তা করলে কিন্তু সহজ। তার উপরে আবার হোল পাওয়ার জেড জেড ছিল। বোঝা যায়, আমি এটা আবার বলি। আমাদের হচ্ছে এই 1 2 3 এই তিনটা ইকুয়েশন দেওয়া ছিল, এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। সো আমরা হচ্ছে এটা নিয়ে যাত্রা শুরু করছি। এখানে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু পি টু দি পাওয়ার এক্স, তার হোল টু দি পাওয়ার হচ্ছে জেড আছে। সো আমরা হচ্ছে এখানে কি ফার্স্ট অফ অল হচ্ছে পি এর মান বসাইছি, পি ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার সরি এ টু দি পাওয়ার হচ্ছে এক্স দেওয়া আছে, পি এর মান কত, এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। সো এখানে জাস্ট পি এর জায়গায় আমরা পি এর মানটা বসাইছি, এই পি এর উপরে পাওয়ার ওয়াই কিন্তু ঠিক আছে। আমরা এখানে হচ্ছে কিউ এর মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে। সো জাস্ট এই কিউ এর জায়গায় হচ্ছে আমরা এ টু দি পাওয়ার ওয়াই বসাইছি, আর এই যে এই এক্স পাওয়ারের মতো এক্স পাওয়ার ঠিক আছে, এই পুরাটার উপরে পাওয়ার জেড ছিল, এটাও আমরা ঠিক রাখছি। বোঝা যায়? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, দেখবো খুবই সহজ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, এ টু দি পাওয়ার হচ্ছে এক্স ওয়াই ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এটাও হচ্ছে এক্স ওয়াই, হোল টু দি পাওয়ার হচ্ছে জেড, বা এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, এই সূচকীয় রাশি এই সূচকীয় রাশি দুইটার বেস সেম, এই জন্য আমরা কি করবো, একটা বেস লেগে হচ্ছে পাওয়ার
যোগ হচ্ছে পাওয়ার, ঠিক আছে? মানে এইটা এবং এইটা দুইটারই বেস, যেহেতু এ এবং এ, তার মানে হচ্ছে দুইটা মিলে একটা বেস লিখে পাওয়ার পাওয়ার যোগ হয়, লিখলাম, তার উপরে হোল পাওয়ার জেড লিখলাম। তাহলে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, দুইটা যেহেতু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তার মানে হচ্ছে কি এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই, তার উপরে পাওয়ার হচ্ছে কি জেড। এ টু দি পাওয়ার টু, তার উপরে হচ্ছে কত, পাওয়ার উপরে পাওয়ার হলে পাওয়ার পাওয়ার গুণ হয়, এর উপরে হচ্ছে টু এক্স ওয়াই, তার উপরে জেড, তার মানে এ টু দি পাওয়ার হচ্ছে টু এক্স ওয়াই জেড। এখানে হচ্ছে কি বেস বেস সমান, আমরা কি করব, বেস বেস বাদ দিয়ে হচ্ছে পাওয়ার ইকুয়াল পাওয়ার, টু ইকুয়াল হচ্ছে কত, টু এক্স ওয়াই জেড, তার মানে হচ্ছে কি দুই পাশ থেকে টু টু বাদ, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে ওয়ান। কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়ে গেছে, প্রুভড। সহজ জিনিস এগুলা।